সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর। ঘুরে ফিরে আবারও আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা। গত জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের কথা থাকলেও সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগ থেমে যায়। তবে নতুন করে আবারও মহার্ঘ ভাতা নিয়ে উদ্যোগ নিয়েছে সরকার। সব ঠিক থাকলে আগামী অর্থবছরে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গত ডিসেম্বরে গঠন করা হয়। পরে পর্যালোচনা শেষে এই কমিটি গ্রেড ভিত্তিক 10 থেকে 20 পর্যন্ত ভাতা দেওয়ার সুপারিশ করে। সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি ও সমালোচনার মধ্যে সরকার তখন পিছিয়ে এলেও এখন সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতি 5 বছর পর পর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম থাকলেও 2015 সালের পর থেকে আর নতুন কোনো কাঠামো হয়নি। আর তাই মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে। সেখানে তিনিই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন। বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ। সূত্র আরও জানায়, প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি 5% ইনক্রিমেন্ট থাকবে না। সে হিসেবে বিদ্যমান 14.5 লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। অর্থ বিভাগের খসড়া 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% এবং প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে 6,000 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে 15% দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। প্রসঙ্গত, চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ার সংশোধিত বাজেটে এ খাত বরাদ্দ বেড়ে 84,000 কোটি টাকা হয়েছে।